কে কে এই মেইন কোর্সটা করবেন, কাদের এটা করা উচিত, কেন করা উচিত, আর এই কোর্সটা আপনাকে কিভাবে প্রিপেয়ার করবে, ওভারঅল এই সবকিছু মিলে আমি কথা বলবো। দেন এটার কোর্স প্ল্যান পুরোটা যেটা আছে অলরেডি, যেটা শেয়ার করা হয়েছে, সেই প্ল্যানটা নিয়ে আমি আলোচনা করব, এবং ওভারঅল বিসিএস ডক্টর অ্যাপ বা ওয়েবসাইটে যেটা আছে সেখানে গিয়ে আপনি কিভাবে এনরোল করবেন এটা আমি দেখাবো। তারপরে কোন বাটনে কি কি আছে এই জিনিসগুলো আমি দেখিয়ে দিব আজকে। দেখেন, আপনারা এখানেই কিন্তু ট্যাগলাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট পেজে যেটা শো করছে, একটা মূল কথা কিন্তু আমি মেইন কোর্সের যেটা 51.2 এর নিচেই যেটা লিখেছি, এখানে যে কথাটা লিখেছি, যারা একবার পারফেক্টলি প্রস্তুতি নিয়ে 4-5টি প্রিলি উত্তীর্ণ হতে চান, এখানেই কিন্তু কথাটা বলা আছে, সব কথাটা কিন্তু এখানেই বলা আছে। এক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি যখন নিজের বিসিএস এর প্রস্তুতি নিয়েছিলাম, প্রথমবারের মতো পূর্ণাঙ্গ প্রস্তুতি কিন্তু নিয়েছিলাম 40তম বিসিএস এর সময়। তখন যে ফাউন্ডেশন তৈরি হয়েছে, এই ফাউন্ডেশন দিয়েই কিন্তু আপনি ধরতে পারেন যে পরবর্তী 7-8টা বিসিএস প্রিলি যা টিকেছি, সব কিন্তু ওই একটা ফাউন্ডেশনের উপরেই ভিত্তি করেই কিন্তু তৈরি হয়েছে। তাহলে পরবর্তীতে যে বিসিএস গুলো হয়েছে সেগুলোতে কিছু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, ডেফিনেটলি হয়েছে। সেই জায়গায় নতুন করে শুধু ওই বিসিএস এর প্রশ্নগুলোই পড়েছি। হয়তোবা এবার আমি কোনোবার 40 দেওয়ার পরে যখন 41 দিলাম, তার আগে 40তম বিসিএসটা আবার পড়েছি। 41 দিলাম, তারপর 43 দিলাম, 43 এর সময়টাতে 41তম বিসিএস এর প্রশ্নটা ভালো করে পড়েছি। তাহলে এইভাবে নতুন যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু আমি সেগুলো দ্বারাও কিন্তু আমি আপডেটেড হয়েছি এই বিষয়টা। তো এইজন্য আমি এই কথাটা বলেছি। যদি আপনার প্রস্তুতি একবারে আপনি পারফেক্টলি নিতে পারেন, তাহলে কিন্তু আর প্রত্যেক বিসিএস এর জন্য আপনাকে আলাদা আলাদা করে পড়তে হয় না। জাস্ট নতুন যে প্রশ্ন ওই ইমিডিয়েট আগের বিসিএস এ সেট হয়েছে, ওই প্রশ্নগুলো আবার একটু রিভিউ করে নিলেই হয়। আর বাদবাকি আগের যে পড়া আছে ওই পড়াটুকু পড়তে হয়, সাথে সাম্প্রতিক প্রত্যেক বিসিএস এর আগেই তো আমরা সাম্প্রতিক পড়েই থাকি। সেই জায়গাটা আপডেট করে নিতে হয়। ওকে, দেখেন, এখন আপনার হাতে সময় কতটুকু আছে? যারা কিনা, খেয়াল করে দেখেন, যারা 50তম বিসিএস প্রিলি দিয়েছিলেন এবং ফেল করেছেন, গত ফেব্রুয়ারি মাসের কথা এটা, তাই না? রেজাল্ট পেয়েছেন ততদিনে ফেব্রুয়ারি মাস। তখন মনে হয়েছে 1 বছর সময় রয়েছে আমার হাতে। তারপরে ফেব্রুয়ারি মাস থেকে আপনার এই পর্যন্ত আপনি মে মাসে পৌঁছে গেছেন। আপনার হাতে এখন যে সময়টুকু রয়েছে, মাঝখানে যে সময়টুকু গেল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, প্রায় মাঝখানে আরো 3-4 মাস সময়। এর মধ্যে আপনি নিজেকে কতটুকু প্রিপেয়ার করেছেন? যদি আপনি প্রিলির যে খারাপ করে থাকেন, সেক্ষেত্রে এই 4 মাসে আপনার প্রিলি কতটুকু ভালো করেছেন প্রস্তুতির ক্ষেত্রে? আর যদি আমি চিন্তা করি যে না, প্রিলির প্রস্তুতি আপনার নেওয়া আছে, সেক্ষেত্রে আপনি 51তম বিসিএসকে টার্গেট করে মাঝখানের সময়টুকুতে আপনি লিখিত প্রস্তুতির কি শেষ করেছেন? যারা 50তম বিসিএস লিখিত দিল তাদের সাথে কি শেষ করেছেন? তারাও তো ওই একই অবস্থা, প্রিলি উত্তীর্ণ হওয়ার পরে 2 মাস সময় পেয়েছিল, 2.5 মাস সময় পেয়েছিল। কিসের জন্য? লিখিতের জন্য। তো আপনি কি ওই সময়টুকু যে পেয়েছিলেন, আপনিও তো পেয়েছিলেন। সেক্ষেত্রে কি আপনি লিখিত প্রস্তুতি শেষ করেছেন? ধরে নিব এটা। হয় আপনি প্রিলি পড়া পড়েছেন, না হলে লিখিত পড়া পড়েছেন। আমি তো এই পজিটিভ জিনিসটাই ধরবো। আচ্ছা, যদি এর কোনো কিছুই ঠিকঠাকভাবে না হয়ে থাকে আপনার, তাহলে এখন সামনে যে সময়টুকু রয়েছে, সার্কুলার হবে নভেম্বর মাসে, তারপরে সময় পাবেন আর 2 মাস। নভেম্বরের 1 তারিখে সার্কুলার হইলে নভেম্বর পুরোটা আবেদন করতে পারবেন, দেন ডিসেম্বর, দেন জানুয়ারি। জানুয়ারি মাসে গিয়ে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। তাহলে এখন সার্কুলার যেদিন পিএইচসি দিবে তার অপেক্ষায় বসে থাকবেন, না এখন যে সময়টুকু রয়েছে 6-7 মাস সময় আপনি পাচ্ছেন, সেই সময়টুকুকে রিয়েলি আপনি কাজে লাগাবেন? তা আপনার হাতে সময় রয়েছে কিন্তু 6 থেকে 7 মাস। তা আপনি কি ভাবছেন কিনা, কি ভাবছেন যে সার্কুলারের পরে প্রস্তুতি শুরু করবেন, না এখন? এখানে দেখেন, গত বছরে কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ার কারণে অনেকেই কিন্তু 50তম বিসিএস প্রিলি কিন্তু মিস করেছেন। এবারও কিন্তু সার্কুলারের পরে সময় পাবেন কয় মাস? মাত্র 2 মাস। পরবর্তীতে কিন্তু আর দোষারোপ কাউকে করতে পারবেন না যে সার্কুলারের পরে তো সময় দিল না পিএইচসি আমাকে।
পিএইচডি যেখানে বলেই যাচ্ছে বারবার যে ১ বছরের মধ্যে বিসিএস এর জার্নিটা পুরোটা শেষ করবে। তো সেক্ষেত্রে আপনাকে সার্কুলার পড়ার সময় কেন দিতে হবে? আপনি সার্কুলার হওয়ার আগে আপনার তো প্রস্তুতি শেষ করে রাখা উচিত। যদি আপনি বিসিএস এর রিয়েল অ্যান্ড ফোকাসড ক্যান্ডিডেট হয়ে থাকেন। আর যদি রিয়েল অ্যান্ড ফোকাসড ক্যান্ডিডেট না হয়ে থাকেন, তাহলে আপনি কেন এটার পেছনে সময় নষ্ট করছেন? সেটা একটা প্রশ্ন। ঠিক আছে? তাহলে এখন যদি সিরিয়াস না হন, তাহলে পরবর্তীতে কিন্তু প্রস্তুতি নেওয়ার মতো যথেষ্ট সময় আর পাবেন না। তো এটাকেই টার্গেট করে একদম ডেফিনিট টাইমে, মানে 15ই মে ডেফিনিট টাইম, নট বেশি, খুব বেশি আগে শুরু করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে ডেফিনিটলি একটা ব্যাচ শুরু হয়েছিল, সেটা 50তম বিসিএস এর পরপরই। কিন্তু এরপরে যদি জুলাই আগস্টের দিকে শুরু করতাম আমরা, তাহলে দেখা যেত এই কোর্সটা খুব ভালোভাবে শেষ করা যেত না। 15ই মে একটা ডেফিনিট একটা ভালো টাইম। এই সময়টুকু থেকে যে সময়টুকু রয়েছে, এই সময়ের মধ্যে খুব ভালোভাবে এই কোর্সের প্রস্তুতি নেওয়া সম্ভব হয়ে যাবে। ঠিক আছে? দেখেন, তাহলে এই কোর্সটাতে আপনি কেন ভর্তি হবেন? প্রথম কথা হচ্ছে যে আমরা যারা নতুন ক্যান্ডিডেট আছি, নতুন ক্যান্ডিডেট আবার পুরাতন ক্যান্ডিডেটও আছে যারা কিনা নতুন অবস্থায় প্রস্তুতি গোছাতে পারে না। তারা ধীরে, ধীরে পুরাতন হয়ে যায়। পুরাতন হওয়ার পরে কি? প্রস্তুতি যদি গোছাইতে না পারে, তাহলে পুরাতন হওয়ার পরেও তার প্রস্তুতিটা কিন্তু এলোমেলোই থেকে যাচ্ছে। তারপর নতুন যারা আছেন তারা যদি গুছিয়ে প্রিপারেশন নিতে পারেন, তাহলে মানে যারা ম্যাচিউর হওয়ার পরে তাদের প্রস্তুতি গোছানো থাকে। কিন্তু যারা নতুন, কোথা থেকে প্রস্তুতি শুরু করবেন সেটা যেমন বোঝেন না, বা যারা পুরাতন কিন্তু প্রস্তুতি হয়ে আছে এলোমেলো। তো তাদের জন্য আসলে কি সাজেস্ট করা হচ্ছে এখানে খেয়াল করে দেখেন। প্রচলিত পদ্ধতি যেটা হয় ট্রেডিশনাল পদ্ধতিতে যেভাবে আমরা প্রিপারেশনটা নিয়ে থাকি, আর বিসিএস ডক্টরে আপনি যেভাবে প্রিপারেশন নিতে হেল্প করবে, সেটা আমরা যদি একটু কম্পেয়ার করি। ট্রেডিশনাল মেথড এটা বলা আছে যে আপনি যখন প্রস্তুতি নিচ্ছেন, হয়তোবা এখন নিজে, নিজে প্রস্তুতি শুরু করতে চাচ্ছেন, তাহলে বাজার থেকে কি করবেন? প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই কিনে নিয়ে আসবেন বা ডাইজেস্ট কিনে নিয়ে আসবেন। তাহলে কি হবে? আপনার কিন্তু একাধিক ভারী বই থাকবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য যদি আলাদা, আলাদা যদি বই কেনেন, তাহলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা, আলাদা মোটা, মোটা বই তৈরি হয়ে যাবে আপনার কাছে, থাকবে। এবং ডাইজেস্ট, এবং বই বা ডাইজেস্টে যে তথ্যগুলো আছে তার সবকিছুই কি আপনার পড়তে হবে? ডেফিনিটলি না। বরং এই জায়গা থেকে যতটুকু পড়া দরকার সেটা তো আমি ফিল্টার করেছি। নিজের জন্য পড়েছি, আপনাদের পড়িয়েছি, মেইন কোর্সে সেভাবে পড়িয়েছি। তাহলে আপনার কিন্তু এই একাধিক বই রিসার্চ করে যে নিজের মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বের করা, এই ঝামেলা ঝক্কির মধ্যে কিন্তু যেতে হচ্ছে না। তো সেটা কিন্তু আপনি এখানেই পেয়ে যাচ্ছেন। বিসিএস ডক্টরে আসলে আপনি একাধিক বই রিসার্চ করে পড়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন। দ্বিতীয় হচ্ছে যে প্রচলিত পদ্ধতি আমরা যখন পড়ি, অপ্রয়োজনীয় অনেক তথ্য পড়ে ফেলি। তথ্যের পাহাড় এবং মুখস্থ করার চাপ থাকে। আপনি দেখেন, আমি প্রত্যেকটা বই সিঙ্গেল চিন্তা করলামই না, গাইড যেগুলো আছে সিঙ্গেল চিন্তা করলামই না। একটা ডাইজেস্টের কথাও যদি চিন্তা করি, একটা ডাইজেস্টের চেয়েও কিন্তু 50% তথ্য কম পাবেন এই মেইন কোর্সে। একটা ডাইজেস্ট যতটুকু আছে, আপনি যদি দেখেন যে ডাইজেস্টের মধ্যে 1000 বা 1000 পেজ যদি মিনিমাম আমি ধরি, 1000 পেজ আছে বা এর বেশি ডেফিনেটলি আছে একটা ডাইজেস্টে। ঠিক আছে? তো তার চাইতেও তার চাইতেও প্রায় 50% কম তথ্য কিন্তু মেইন কোর্সে যা পড়িয়েছি, বা আপনারা যেটা পাবেন সামনে 15 তারিখ থেকে যে কোর্সটা শুরু হবে, এই কোর্সের মধ্যে যা পাবেন দেখবেন যে তার চাইতে প্রায় 50% কম তথ্য আপনাকে পড়তে হচ্ছে। কিন্তু ওই পুরো ডাইজেস্ট পড়ে যে ফলটা পাচ্ছেন, পুরো বই পড়ে প্রত্যেকটা সাবজেক্ট একটা, একটা করে পড়ার পরে যে ফলটা পাচ্ছেন, এখানে কিন্তু সেই একই রকম ফলটাই পাবেন। কারণ বিসিএস এর প্রশ্ন যেগুলো কমন পাওয়ার জায়গা, সেই জায়গাগুলো সিলেক্টিভ। আর যেগুলো আনকমন, সেগুলো আপনি হাজারো পড়লেও কোনো বই গাইড থেকে কমন পাবেন না। প্রচলিত পদ্ধতিতে আরেকটা যেটা হয় যে শুধু আমরা বই কিনে নিয়ে এসে কি করি? প্যাসিভ রিডিং, শুধু পড়ে যাই, পড়ে যাই, পড়ে যাই, পড়ে যাই। রিডিং দিয়ে যাচ্ছি বা দাগে, দাগে পড়ে যাচ্ছি। এটাতে ভুলে যাওয়ার সম্ভাবনাটা আসলে বেশি থাকে। আর বিশেষ মানে মেইন কোর্সটাকে আসলে সাজানো হয়েছে ওইভাবে যে আমি ক্লাসে যেমন এখন যেভাবে বলছি কথাগুলো, ঠিক আমি মেইন কোর্সে ক্লাসগুলোতেও কি করেছি? এইভাবে কথা বলেছি, আমি লিখেছি এইভাবে, এভাবে লিখেছি। ঠিক আছে? এভাবে লিখেছি। ঠিক বলা এবং লেখা, যখন বলেছি, লিখেছি, সাথে, সাথে আপনারাও এই কোর্সে লিখবেন এবং শুনবেন। তাহলে লিখে, লিখে যখন আপনি এই ক্লাসগুলো করবেন, আপনার অ্যাক্টিভ লার্নিং হয়ে যাবে। অ্যাক্টিভ লার্নিং কিন্তু
সবসময় মনে থাকে সবচেয়ে বেশি, ভুলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। নিজে পড়ে যখন নোট করবেন, নোট করার পরে দেন আবার একবার রিভিশন করলে পড়া কিন্তু শেষ হয়ে যায়। এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য নিজস্ব হ্যান্ড নোট তৈরি হবে। এই হ্যান্ড নোটটা যতদিন আপনি চাকরির ফিল্ডে আছেন ততদিন পর্যন্ত এই হ্যান্ড নোট কাজে দিবে। পরের বিসিএস গুলোতে বা বিসিএস প্রিলির আগে এই হ্যান্ড নোটই শুধু রিভিশন করে এক্সাম হলে চলে যাবেন। পড়াটা নিজের হ্যান্ড নোট পড়ার মতো স্বাচ্ছন্দ্য আর কোনো কিছুতেই পাবেন না, বই বা গাইডের মধ্যে পাবেন না। আপনি নিজের লেখাকে সবচেয়ে ভালো চিনবেন, জানবেন, নিজের লেখা কিন্তু সবচেয়ে বেশি মুখস্থ থাকবে। এরপরে হচ্ছে ট্র্যাডিশনাল পদ্ধতি যেটা আছে, দেখা যাচ্ছে যে যদি আমি ক্লাস অনেক বেশি থাকে, মানে সবগুলোই কিন্তু লাইভ ক্লাস থাকে, আবার দেখা যাচ্ছে যে সব আগের প্যাটার্নেই ক্লাসগুলো হয়। এখানে যেটা আছে দেখেন, লাইভ ক্লাসের যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে। পুরোপুরি লাইভ ক্লাস হইলে সেটা আপনি যদি লাইভ ক্লাস মিস করে যান তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে ওটা রেকর্ডেডই করতে হচ্ছে। খেয়াল করে দেখেন, আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট, দীর্ঘদিন থেকে স্টুডেন্ট পড়াই, সেই অভিজ্ঞতা থেকে দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্টই একদম পুরোপুরি লাইভ ক্লাস কিন্তু করে না। তো এখানে রেকর্ডেড ক্লাস কিন্তু ম্যাক্সিমাম সময় করে। তো এখানে যেন পুরোপুরি কোর্সটা যদি লাইভ হয়ে যায়, লাইভ হলে যেটা অসুবিধা হবে যে আমি ঠিক টাইমে পুরোটা লাইভ নিতে পারবো না। যেভাবে রুটিন আছে মানে ওইভাবে রুটিন অনুসারে কিন্তু কোনো কোচিং সেন্টারে কিন্তু লাইভ নিতে পারে না, হয় না। তো এখানে কিন্তু ডুয়েল মেথডই আছে, যেটা কিন্তু আমি অলরেডি ক্লাসগুলো নিয়েছি, সেগুলো রেকর্ডেড আছে। বেসিক ক্লাস ডুয়াল মেথডই এখানে কিন্তু আছে। আর নতুন প্যাটার্ন বা যেটা মনে হচ্ছে যে সাম্প্রতিক সময়ে যে প্রশ্নগুলো প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তার ভিত্তিতে আমাদের পড়াশোনাটা একটু ডিপে যাওয়া দরকার, বা পড়াশোনার প্যাটার্নটা একটু চেঞ্জ করা দরকার, যে টপিকগুলোতে বা যে ক্লাসগুলো আপডেট করা দরকার, সেগুলোর কিন্তু নতুন ক্লাস কিন্তু আছে। এই ক্লাসগুলো কিন্তু অলরেডি হচ্ছে, যেটা কিনা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। দেখবেন যে কিছু কিছু ক্লাস আপনি শুরুতেই কিন্তু লাইভ ক্লাস যেগুলো হওয়ার কথা সেগুলো কিন্তু হয়েছে। সামনে আরো কিছু লাইভ ক্লাস বাকি আছে। ডেফিনিটলি এখানে 50টার মতো নতুন লাইভ ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলো কিন্তু বাকি আছে অনেকগুলো, ম্যাক্সিমামই। তো এখানে যখন আপনারা যুক্ত হয়ে যাবেন, এখানেও আপনি লাইভ ক্লাসগুলো পেয়ে যাবেন। আবার এগুলো লাইভ হয়ে যাওয়ার পর ডেফিনিটলি সিরিয়ালে রেকর্ডের আকারে থাকবে। আচ্ছা, যেটা হয় যে ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যখন আপনাকে কোনো একটা অফলাইন মডেল টেস্ট অফলাইন কোচিং এ ভর্তি হন বা অনলাইন কোচিং এ যখন ভর্তি হন, মানে ক্লাস করার জন্য যখন ভর্তি হন, তখন কিন্তু সেখানে এক্সামগুলো আর খুব ভালোভাবে ফোকাস করা হয় না। শুধু ক্লাসই করানো হয়, বই বা গাইড দেওয়া হয়, আপনি বাসায় পড়লেন কি পড়লেন না সেটার কোনো মানে যাচাই করার যে, হ্যাঁ পরীক্ষা যে হয় না এমন না, হয়, কিন্তু পর্যাপ্ত পরিমাণ পরীক্ষা হয় না। যে পরিমাণ পরীক্ষা হলে আপনি ওই পড়ার সাথে এই পরীক্ষা, এই দুইটার সংমিশ্রণ করলে আপনি বিসিএস প্রিলি কনফিডেন্টলি উত্তীর্ণ হতে পারবেন, সেটা কিন্তু হয় না। তো নামমাত্র কিছু মডেল টেস্ট কিন্তু হয়ে থাকে, কিন্তু এখানে দেখেন পুরোপুরি ডেডিকেটেড একটা এক্সাম ব্যাচই আছে এই কোর্সের সাথে। 131টা এক্সাম আছে, যার মাধ্যমে 10,000 এমসিকিউ কিন্তু আপনি 10,000 এমসিকিউ পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ পাবেন। আপনারা জানেন যে এই 10,000 এমসিকিউ নামে আলাদা একটা এক্সাম ব্যাচই আমাদের আছে, কিন্তু ওই এক্সাম ব্যাচে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে না, এই কোর্সের মধ্যে গিয়েই কিন্তু আপনি এই এক্সামগুলো পাচ্ছেন। পড়বেন, পড়া শেষে কিন্তু আবার, যেহেতু আমাদের রুটিন দেওয়া আছে, রুটিনটা আমি দেখাবো একটু পরে। ওকে, তাহলে যেটা বলছিলাম যে ডাইজেস্টের চেয়েও 50% কম পড়েও কিন্তু আপনার প্রস্তুতিটা কিন্তু 100% হয়ে যাবে। খেয়াল যদি আমরা করি যে একটা ডাইজেস্টে এরকম অনেকগুলো তথ্য আছে, এটা ফিল্টার করে 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 কিন্তু এরকম সর্বাধিক গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু বের হয়ে আসে, এবং যেগুলোর উপরে এমফাসাইজ করলে কিন্তু আমাদের বিসিএস প্রিলি উত্তীর্ণ হওয়ার জন্য যেগুলো কমন পাওয়া দরকার সেগুলো কিন্তু হয়ে যায়। তাহলে এটার কথাই বলা হচ্ছে যে ফিল্টারের মাধ্যমে এটা করা হচ্ছে। দেন হচ্ছে ফোকাসড লার্নিং। বিসিএস প্রিলিতে যে জায়গাগুলো থেকে ঘুরে ফিরে কমন আসে প্রশ্ন, ঠিক সেই জায়গাগুলোতে আমরা বেশি ফোকাস করেছি বা বেশি ফোকাস করে সেগুলো কিন্তু পড়িয়ে দিয়েছি। আর অন টাইম ইনভেস্টমেন্ট, যে কথাটা খেয়াল রাখতে হবে যে একবার যদি আপনি গুছিয়ে পড়েন, এটা শুধু আপনার 51তম বিসিএস প্রিলি না, আগামীতে আপনার যতগুলো বিসিএস প্রিলি দিতে হবে। আমি যদি 40তম বিসিএস এর সময় প্রস্তুতি নিয়ে সর্বশেষ 50তম বিসিএস প্রিলি উত্তীর্ণ হতে পারি, তাহলে আপনি কেন আপনার জীবনে যতগুলো প্রিলি দেওয়া দরকার সেটা আপনি কেন পারবেন না? ডেফিনিটলি আপনিও পারবেন, কিন্তু প্রস্তুতিটা ওইভাবে একবারই গুছিয়ে নিতে হবে। বারবার এই তাড়াহুড়ো করে, ছোটাছুটি করে, এদিক ওদিক ছোটাছুটি করে, এলোমেলোভাবে প্রস্তুতি নিয়ে কোনোবারই প্রস্তুতি ফুলফিল না করে শুধু যদি দৌড়াদৌড়ি করেন, কোনোদিন প্রস্তুতিও শেষ হবে না, আপনার প্রিলি উত্তীর্ণ আর হওয়া হবে না, ক্যাডার হওয়া তো অনেক দূরেই থাকলো। সর্বশেষ যেটা আমি 4 নম্বর পয়েন্ট এখানে বলতে চাই সেটা হচ্ছে রিটেনের একটা টেস্ট পাবেন এখানে। রিটেন
রিটেন টাচ থাকবে এখানে। আমি এই মেইন কোর্স পড়ানোর সময় প্রিলির সিলেবাসের সাথে রিটেনের যতটুকু মিল রয়েছে, যে টপিকগুলো মিল রয়েছে, সেই মিল সম্পন্ন টপিকগুলো আমি প্রিলির আলোচনার সময়ই কিন্তু বলেছি। এই টপিক কিন্তু রিটেনেও আছে, এই টপিকগুলো। বিশেষ করে কম্পিউটারে তো আমি একদম প্রিলি রিটেনের মতো করেই আমি পড়িয়ে দিয়েছি। ওগুলো দেখলেই বুঝতে পারবেন, এবং সেই জায়গায় ফোকাস করে 3 স্টার দিয়ে বুঝিয়ে দিয়েছি যে এগুলো এমনভাবে পড়বেন যে এটা প্রিলিতেও আছে, রিটেনেও কাজে লাগবে। তো ডেফিনিটলি আপনার কিন্তু ওই ধারণাটা আপনার দেখা যাবে 30 থেকে 40% কিন্তু প্রিপারেশন এর সাথেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর লিখিত নিয়ে যে একদম অজানার একটা ভয় থাকে যে না লিখিত কি না কি জানো, সেই ভয়টাও এখানে দূর হয়ে যাবে, কারণ আপনি ধারণা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে। ওকে, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের যে ডুয়াল মেথড নিয়ে কথা বলছিলাম, যে 130 প্লাস আগের রেকর্ডের ক্লাস তো আছেই, এর বেশি আছে 150-এর উপরে, কিন্তু এর মধ্যে দেখা যাবে যে আগের কিছু ক্লাস বাট নতুন কিছু 50তম বিসিএস এর যে প্রশ্নগুলো আমরা দেখলাম, এই প্রশ্নগুলোর যে নতুন প্যাটার্ন, এই প্যাটার্ন গুলোকে ফলো করে এবং সাম্প্রতিক তথ্যগুলো আপডেট করে এই লাইভ সেশনগুলো কিন্তু নেওয়া হবে। এই সবকিছু মিলায়ে আর কি পূর্বের রেকর্ডেড ক্লাস এবং নতুন যে ক্লাসগুলো আছে এই ক্লাসের ভিত্তিতে আপনার হচ্ছে একদম পারফেক্ট প্রিপারেশন নিতে পারবেন। রেকর্ডেড ক্লাসের সবচেয়ে বড় সুবিধা আপনি নিজের মতো করে প্রস্তুতি এগিয়ে নিতে পারবেন। আরো বড় সুবিধা হচ্ছে যে আপনি আজকে চাইলেই 6 মাসের জায়গায় আপনি 4 মাসের মধ্যে পুরোটা শেষ করতে পারবেন, যদি আপনার সেই পরিমাণ সময় থাকে। আরো একটা সুবিধা হচ্ছে কোনো কারণে ক্লাস মিস যাবে, যখন লাইভ ক্লাস নেওয়া হবে আসলে পুরো কোর্সটা যদি লাইভ চলে, তাহলে দেখো লাইভটা নিতে হয়তোবা আজকে একটা সমস্যা, কালকে একটা সমস্যা থাকবে। এভাবে কিন্তু ডিলে হয়ে যাবে। একদিন যদি ক্লাস নিতে ডিলে করি, তাহলে আপনার তো ওই সময় পড়াশোনার অফ রাখলে চলবে না। ওই দিনটা আপনি পিছিয়ে যাবেন। তাহলে এই জায়গায় পিছানোর সুযোগটা কম। ঠিক আছে? তো এরকমভাবে আপনি নিজেকে এগিয়ে নিতে পারবেন 180টি ক্লাসের মাধ্যমে। আচ্ছা, এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা সেটা বলেছি সেটা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। এটা অনেককে আসলে হেল্প করবে। যারা অ্যাক্টিভ লার্নিং এর মজাটা পায় বা এই বিষয়ে যারা সিরিয়াস হয়, আমি বলি যে এই কোর্সটা কেউ যদি অ্যাক্টিভ লার্নিং যে মেথডের মাধ্যমে নোট করে পড়ানো হয়েছে, এটা যদি 100% এইভাবে পুরো কোর্সটা কমপ্লিট করে, এই কোর্সের একটা স্টুডেন্টও প্রিলি ফেল করবে না। হয়তোবা এই বছরে কারো যদি ফ্রিলি ফেলও হয়, সেটা পর্যাপ্ত রিভিশন বা এক্সাম না দেওয়ার কারণে, বা যে পড়া পড়েছে হয়তো ফুল ক্লাস কমপ্লিট করে না, এরকম প্রচুর হয়েছে। কিন্তু যেদিন সে এই কোর্সের পুরো ক্লাসগুলো কমপ্লিট করবে, রিভিশন করে এক্সামগুলো ভালোভাবে দিবে, এই কোর্সের মাধ্যমে আছে, এটা হয়ে যাওয়ার পরে সে যদি কখনো বলতে পারে ভাই এই সবগুলোই আমি করেছি খুব ভালোভাবে, রিলিজিয়াসলি করেছি, সব সুন্দরভাবে কমপ্লিট করেছি, কিন্তু প্রিলি উত্তীর্ণ হইতে পারি নাই, এরকম কথা কেউ বলতে পারবে না। এটা অসম্ভব ব্যাপার। তো এই জন্যই অ্যাক্টিভ লার্নিং পদ্ধতিতে আপনাকে একবার যেতে হবে। আপনি দেখেন যে 4-5টা বিসিএস নষ্ট করার চেয়ে একবার একটু সময় নেন। এই 2026 সাল সময়টা আছে, এই সময়টা ভালোভাবে নেন, যাতে করে আর আপনি 27 সাল থেকে জীবনে যতগুলো বিসিএস প্রিলি দিবেন, কোনো বিসিএস প্রিলিতে যেন আপনাকে হেরে যেতে না হয়। তাহলে আপনার এই যেটা বলছিলাম যে প্যাসিভ কোনো রিডিং নয়, ক্লাসগুলো আপনি নিজে, আমি যেভাবে ক্লাসে লিখে পড়াবো আপনি ঠিক তেমনি ভাবেই ক্লাসের সাথে সাথে নিজের হ্যান্ড নোট তৈরি করে ফেলবেন। তা লিখে লিখে শেখা বইয়ের একটা বিকল্প। সবচেয়ে মানে কমন একটা প্রশ্ন পাই যে ভাই এই কোর্সে ভর্তি হলে আর কোনো বই কিনতে হবে কিনা, বা আর কি কি বই লাগবে, এই কথাটা কিন্তু আপনারা অনেকেই বলেন। তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলে দিই, শুধু এমসিকিউ প্র্যাকটিস করার জন্য একটা বইয়ের কথা বলি, আর বাইরে কিন্তু কোনো বইয়ের কথা আমি বলি না। কারণ যা পড়তে হবে সে তো ক্লাসেই আছে, সেটা তো আপনি নোট করছেন। তো বইয়ের বিকল্প এটা। দেন রিভিশন ম্যাজিক। ঠিক আছে? পরীক্ষার আগে যে হাজার হাজার বই আছে, হাজার হাজার পৃষ্ঠার বই আছে, সেগুলো কিন্তু আপনাকে পড়তে হয় না। আপনি নিজের তৈরি করা নোট খুব দ্রুততম সময়ে রিভিশন করতে পারবেন। নিজের তৈরি নোট যত দ্রুততম সময়ে রিভিশন করতে পারবেন, অন্য কোনো কিছুই এত দ্রুত রিভিশন করা সম্ভব হয় না। ওকে, তারপরে বলা হচ্ছে ক্লিনিক্যাল টেস্টিং ল্যাব। মানে এটা হচ্ছে প্রিলি উত্তীর্ণ হওয়ার জন্য বাকি 50% এটা। অর্থাৎ আগে যে ক্লাসগুলো করলেন, ক্লাসটা হলো আপনার 50%, যদি চিন্তা করি আপনাকে ক্যাপাবল করে তুলবে 50%, আর
বাকি 50% ক্যাপেবল করবে এই এক্সামগুলো। 131টা এক্সাম রয়েছে প্রতিটা টপিক শেষে, প্রতিটা মাস শেষে। মাস বলতে এখানে ক্যালেন্ডার মাস না, এখানে একাডেমিক মাস সিলেক্ট করা আছে। মাস শেষে রিভিশন টেস্ট আছে। এই সব কিছুর মাধ্যমে আপনি কিন্তু নিজেকে খুব ভালোভাবে প্রিপেয়ার করতে পারবেন। শুধু এই 10,000 এমসিকিউ আছে ব্যাপারটা এরকম না। এমসিকিউ দিয়ে তো নিজেকে জাজ করলেনই, কিন্তু এর পরেও কি আছে? এখানে ব্যাখ্যা রয়েছে। এই 10,000 এমসিকিউর এগেইনস্টেও ব্যাখ্যা আছে। অর্থাৎ মেইন কোর্সে আপনি যা পড়ছেন তার বাইরেও এক্সাম দেওয়ার মাধ্যমে ব্যাখ্যা পড়ে আপনি আরো অনেক বেশি কিছু শিখছেন। আপনি দেখেন এই দুইটা আপনি রিলিজিয়াসলি শেষ করেন, তথ্যের কোনো গুরুত্বপূর্ণ তথ্যের কোনো ঘাটতি থাকে না। অনেক বেশি তথ্য ভালোভাবে জানা হয়, গুরুত্বপূর্ণগুলা বারবার জানা হয়, বারবার প্র্যাকটিস করা হয়। মূল ক্লাসে পড়ার সময় পড়া হয়, তারপরে এক্সাম দেওয়ার পরে পড়া হয়। এতবার পড়া হলে আসলে সেই জিনিসটা সম্পর্কে খুব বেশি আর ঘাটতি থেকে যায় না। ঠিক আছে? লাস্ট নট দ্য লিস্ট, দেখেন যেটা বলা আছে, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি নতুন আঙ্গিকে কিছু প্রশ্ন 47 থেকে 47, 48, 49 বা 50-এ দেখেছি। এবং সেই প্যাটার্নগুলোতে নতুন জিনিস ইন্ট্রোডিউস করার জন্য কিন্তু বর্তমান তথ্য প্রযুক্তি এআই এর হেল্পও কিন্তু নেওয়া হচ্ছে। কারণ প্রশ্ন জেনারেশনের জন্য কিন্তু এআই অনেক বেশি হেল্প করছে। সামনে তো পিএসসি তো একদম এক্সামের জন্য আর্কাইভ তৈরি করবে, যেটা কিনা ডেফিনেটলি এআই দিয়েই ম্যানেজ করা হবে। ঠিক আছে? তো আমাদের কিন্তু সেই দিকেই যাচ্ছে বিষয়গুলো। নতুন সিলেবাস দিক বা যেই কিছু নতুন আঙ্গিকে প্রশ্ন করুক না কেন, সেই আঙ্গিকেই কিন্তু আমাদের এআই বেসড বা হচ্ছে এআই এআই কিভাবে প্রশ্ন করতে পারে আমরা দেখেছি ৫০তম বিসিএস এ কিছু কিছু সাবজেক্টে। তো ওইরকম কিন্তু প্রশ্ন কিন্তু এখানে আপনি পাবেন। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি আর নতুন প্যাটার্নের প্রশ্নপত্র যেগুলো আছে এর মাধ্যমেও কিন্তু আপনি এখানে এক্সাম দিয়ে নিজেকে কিন্তু প্রস্তুত করতে পারবেন। ঠিক আছে? এই বিষয়ে যা ফিচার বললাম, এক্সামের যা ফিচার বললাম, এগুলো নিয়ে কিন্তু আবার আলাদা করে এক্সাম ব্যাচও আছে। এবং ওই এক্সাম ব্যাচটা কিন্তু আপনার দেখছেন যে মেইন কোর্সে কিন্তু পুরো ডেডিকেটেডলি আপনি পেয়ে যাচ্ছেন কোর্সের সাথে। মানে এটা কোর্সের সাথে মানে কম্বাইন করা। মানে ক্লাস শেষে পরীক্ষা, ক্লাস শেষে পরীক্ষা, ক্লাস শেষে পরীক্ষা, এইভাবে। তাহলে আপনার সাকসেসটা কিভাবে তৈরি হচ্ছে? সাকসেস ফানেলটার দিকে যদি একটু খেয়াল করে দেখি, তাহলে দেখেন যেটা হচ্ছে যে 180টা ক্লাস, যেটা রেকর্ডেড বলি, লাইভ বলি, এরপরে আপনি এমসিকিউ পাচ্ছেন, এখানে এক্সাম পাচ্ছেন, ব্যাখ্যা পড়ছেন। এই সবকিছু মিলে কিন্তু আপনার একটা পারফেক্ট প্রস্তুতি তৈরি হয়ে যাচ্ছে। এই পারফেক্ট প্রস্তুতির মাধ্যমে কিন্তু আপনি আগামী যতগুলো বিসিএস প্রিলি আপনাকে দিতে হয় না কেন, সবগুলোই কিন্তু উত্তীর্ণ হইতে পারবেন ইনশাল্লাহ। তাহলে এটার জন্য কি দেখেন, আপনি কিন্তু বিসিএস ডক্টরে আগে যেটা ছিল থার্ড পার্টি একটা অ্যাপ ছিল, এখন কিন্তু বিসিএস ডক্টর নিজস্ব অ্যাপ এবং ওয়েবসাইট চলে আসছে সম্পূর্ণ। আমি এটা পুরোটা অ্যাপে, মানে অ্যাপে তো এখন দেখানোর সুযোগ নেই, ওয়েবসাইটে গিয়ে দেখাবো। তো আপনি ওয়েবসাইট ভিজিট করবেন bcsdoctor.com, এখানে ভিজিট করে কোর্সটাতে এনরোল করতে পারবেন। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এক্সাম এবং ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবেন। আর এটা ভালোভাবে করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ, অ্যাপলের কোনো অ্যাপ নাই এখানে, তো এই অ্যাপটা ইনস্টল করতে পারেন। বিসিএস ডক্টর লিখে সার্চ করলেই পাবেন। এছাড়া bcsdoctor.com-এ যদি ভিজিট করেন তাহলে এটার মাধ্যমে আপনি ল্যাপটপে বা ট্যাবে বা ফোনে ব্রাউজারে ব্রাউজ করেও কিন্তু ক্লাস বা পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবেন। ওকে, এরপরে আমি যদি তাহলে রুটিনটা যদি একটু দেখায় দিই, যে রুটিনটা কোথায় আছে, এই যে এই রুটিনটা কিন্তু অলরেডি পাবলিশ করা হয়েছে। এই রুটিনটা আপনারা পাবেন কোথায়? রুটিনটাও পাবেন হচ্ছে এই যে এখানে। যখন আপনি বিসিএস ডক্টরে চলে যাচ্ছেন, যখন ওয়েবসাইট আপনি ভিজিট করবেন, তখন কিন্তু এই যে হোম পেজে গেলে প্রত্যেকটা কোর্স আপনি দেখতে পাবেন এখানে। এই যে এখন হোম পেজ চলে আসবে। হোম পেজে আসলে এখানে মেইন কোর্স। তো মেইন কোর্সে যে ফিটা দেখতে পাচ্ছেন, এর চাইতেও কিন্তু অতিরিক্ত 500 টাকা বর্তমানে ডিসকাউন্ট আছে যদি প্রোমো কোড আপনারা ব্যবহার করেন। এনরোল নাও-এ যখন আপনারা ক্লিক করবেন, তখন ওই প্রোমো কোড দেওয়ার অপশন আসবে, কিন্তু তার আগে কি করতে হবে? আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে। ঠিক আছে? আমি এখানে যেহেতু এই কোর্সগুলো আমার লগ ইন করা আছে কোর্সগুলোতে, তো সরাসরি আর এখানে
এই যে এইভাবে মানে লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পেমেন্টের একটা অপশন আসবে, ডিজিটাল পেমেন্ট। এখানে টিক দিবেন, দিয়ে যে এখানে আবার অ্যাপ্লাই প্রোমো কোড আছে। তো এখানে আমরা জানি যে MC2 এই প্রোমো কোড 15 তারিখের মধ্যে ব্যবহার করতে হবে। 15 মের মধ্যে ব্যবহার করলে কিন্তু পাবেন আবার এক্সট্রা 500 টাকা ডিসকাউন্টের উপরে, এটা কমে যাবে। এই যে 5499। দেন এটার পরে পরিশোধ করুন এখানে অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে গেলে, কিন্তু এই 15 তারিখের পরে আসলে কিন্তু এই এক্সট্রা 500 টাকা ডিসকাউন্ট এটা আর কিন্তু পাবেন না। তো তখন আবার যদি খেয়াল করবেন যে 15 তারিখের পর আসছে কিনা, তাহলে যখন এটা আসলে কিন্তু তখন আর পাবেন না। দেন পরিশোধ করুনে ক্লিক করলে দেন এটা সামনে চলে যাবে, সামনে আগাবে, চেক আউট বাটনে যাবে, এসএসএল কমার্সে গিয়ে আপনি এটাকে চেক আউট করে বাস। এখানে যদি যে কোনো পেমেন্ট মেথড আছে, বিকাশ, রকেট, নগদ বা মোবাইল ব্যাংকিং এর পাশাপাশি নেট ব্যাংকিং কার্ড রয়েছে, এগুলো দিয়ে বাস এখানে এনরোল করে ফেলবেন। ঠিক আছে, পে করে ফেলবেন, তাহলে এটা হয়ে যাবে। তো আমি ব্যাক করছি এখানে, যেহেতু আমার এটা করার এখানে প্রয়োজন নেই। আচ্ছা, এটা করার পরে কি মানে যখন করবেন একটু ওয়েট করবেন, ওয়েট করে এটা প্রসেস হবে, প্রসেস হয়ে হয়ে তারপরে আপনাকে একদম কোর্সে সরাসরি এনরোল দেখাবে। ঠিক আছে, কোর্সে কিন্তু এনরোল দেখাবে, সরাসরি এনরোল দেখাবে কোর্সে গেলে। ওকে, তাহলে আমি যেহেতু আমার এটা কোর্স নেওয়া আছে, তাহলে আমি সরাসরি এখানে যদি ঢুকি, এই যে মেইন কোর্স, আপনি এনরোল করার পরে আপনি এখানে মেইন কোর্সটা আপনার প্রোফাইলে দেখতে পাবেন। দেন এখানে কিন্তু বাদবাকি জিনিসগুলো দেখতে পাবেন, যেমন ডিটেলস এন্ড রুটিন বাটনে গেলে এখানে ডিটেলসটা পড়তে পারবেন, বাটনগুলো চেক করলে বুঝতে পারবেন। এখানে ডিটেলস লেখা আছে, দেন রুটিনটা এখানে আছে, এই রুটিনটা ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে, ফুল রুটিন যেটা আছে, ভিউ অলে ক্লিক করলে পুরোটা দেখাবে। দেন এখান থেকে যদি ব্যাক করি, দেন এখানে আপনি ফ্রি ক্লাস দেখতে পারবেন। আপনি ভর্তি হওয়ার আগে প্রয়োজন মনে করলেন যে আমি ফ্রি ক্লাস দেখতে চাই, এখানে এই কোর্সেরই অনেকগুলো ফ্রি ক্লাস দেওয়া আছে, আপনি এখান থেকে ক্লাসগুলো করতে পারেন। করার পরে যদি মনে হয় যে কোর্সে ভর্তি হওয়াটা আপনার জন্য ঠিক আছে, তাহলে ভর্তি হতে পারেন। তারপর লাইভ ক্লাস, ক্লাস আর্কাইভ, এখানে ক্লাস আর্কাইভে মূলত সমস্ত ক্লাসই এখানে দেওয়া আছে, রেকর্ডের অবস্থায় আছে, খেয়াল করে দেখেন। বাদ বাকি যে ক্লাসগুলো সামনে লাইভ হবে সেগুলো পরবর্তীতে এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, একদম ভর্তি হয়ে একদম পুরো প্রথম ক্লাস থেকেই কিন্তু ক্লাসগুলো শুরু করতে পারবেন, এখানে যেটা দেওয়া আছে। ঠিক আছে, তারপরে এগুলো এই পাশে খেয়াল করে দেখেন, এই পাশে পিডিএফ সেকশনে পিডিএফ এখন প্রয়োজন নেই, পিডিএফ গুলো এর আন্ডারে দেওয়া আছে। মানে ক্লাসের কিন্তু পিডিএফ না, যে ক্লাসগুলো আমি মানে সরাসরি লিখে পড়াইনি, প্রেজেন্টেশন দিয়েছি, সেগুলোর আবার পিডিএফ দেওয়া হয়েছে। সেগুলো কোথায় খেয়াল করবেন, সেগুলো দেখবেন যে ক্লাস আর্কাইভে গেলে দেখবেন যে এই যে এখানে অন পিডিএফ এগুলোর আন্ডারে পিডিএফ দেওয়া আছে, সবটার আন্ডারে কিন্তু পিডিএফ নাই। তার মানে বুঝবেন যে এগুলো শুধু লিখে লিখে পড়ানো হয়েছে বা এক্সট্রা করে পিডিএফ দেওয়া হয়নি, এগুলো যেটা আছে এটি। গ্রুপ চ্যাটের মাধ্যমে এখানে ক্লিক করে আপনি গ্রুপ চ্যাটে যুক্ত হয়ে যাবেন। আর এই পাশের বাটন যেটা আছে এটা হচ্ছে এক্সাম বাটন, আর শুরুতে স্টুডেন্ট রিভিউ বাটন আছে। আপনি চাইলে ফ্রি ক্লাস তো দেখলেনই, সাথে সাথে আপনি চাইলে এখান থেকে স্টুডেন্ট রিভিউ দেখতে পারবেন। স্টুডেন্ট রিভিউ কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ রিভিউগুলো দেওয়া আছে। বিসিএস ফিল্ডে মেইন কোর্সের রিভিউ দেওয়া আছে এখানে, বিসিএস ফিল্ডের সাকসেস স্টোরি দেওয়া আছে, ক্যাডার্স যারা যারা ক্যাডার হয়েছে তাদের কথাবার্তা দেওয়া আছে, আরএসআই প্রোগ্রামেরটা দেওয়া আছে, প্রিমিয়াম ফরেস্ট কোর্স, লিখিত কোর্স, এগুলো প্রত্যেকটার কিন্তু রিভিউ যে স্টুডেন্ট যেগুলো দিয়েছে সেগুলো দেওয়া আছে। বিসিএস ফিল্ডে মেইন কোর্সে কিন্তু 151টা রিভিউ এখানে আছে স্টুডেন্টদের সরাসরি যেগুলো দিয়েছেন, সেই রিভিউগুলো আপনি চাইলে এখান থেকে সুন্দরভাবে পড়তে পারেন। তারা যে রিভিউ দিয়েছে সরাসরি সেটা স্ক্রিনশট নিয়েই কিন্তু এখানে সরাসরি যুক্ত করা হয়েছে, কোনো কিছু লেখা হয়নি সরাসরি হ্যান্ড রিটেনে। তারা যে রিভিউ দিয়েছে সেটাই স্ক্রিনশট নিয়ে এখানে সরাসরি দেওয়া আছে। সুতরাং এরকম অথেন্টিক রিভিউ কিন্তু আর কোথাও পাবেন না, যেটা এখানে দেওয়া আছে। পুরোটা আপনি প্রয়োজনে পড়লে আপনি আপনি যদি পুরোটা আধা ঘন্টা 1 ঘন্টা ধরে নিয়ে পড়েনও, তা আমি মনে করব এটা আপনার লাইফ লং ইনভেস্টমেন্ট হবে এই সময়টুকু দেওয়া, যদি জাস্ট আপনি রিভিউগুলো পড়তে পারেন। রিভিউগুলো পড়লে আপনার অনেক বিষয়ই ক্লিয়ার হয়ে যাবে রিভিউগুলো পড়ার মাধ্যমে। সব রিভিউ কিন্তু একবার এখানে দেওয়া আছে এইভাবে।
যাতে একটা রিভিউ ঢুকলে আপনি সবগুলো রিভিউ প্রয়োজনে দেখতে পারেন। দেন লাইভ এক্সাম, মিসড এক্সাম, লাইভ এক্সাম যেগুলো রুটিন অনুসারে চলবে, সেই এক্সামটা মিস করলে আপনি মিসড এক্সামে গিয়ে পাবেন। তারপরে দুইটাতেই যদি যেখান থেকে অ্যাটেন্ড করেন না কেন, এক্সামগুলো আলটিমেটলি এক্সাম আর্কাইভে গিয়ে জমা হবে। দেন পরীক্ষা দেওয়ার পর আপনি চাইলে কোনো এমসিকিউ ফেভারিট করে রাখতে পারবেন। কোনো এমসিকিউ যদি ভুল মনে হয় তাহলে ফ্ল্যাগ বাটনে ক্লিক করে আপনি ফ্ল্যাগও করে দিতে পারবেন। ঠিক আছে? যেমন এখানে পরীক্ষা দেওয়ার পরে আমি যদি কিছু দেখাই যে কিছু পরীক্ষা আগের ব্যাচে হয়ে গেছে, সেগুলো আর্কাইভে দেখাচ্ছে। তো আপনি চাইলে আর্কাইভ থেকে আপনি কোশ্চেনগুলো দেখতে পারবেন, রেজাল্ট দেখতে পারবেন, র্যাঙ্কিং দেখতে পারবেন। আবার নতুন করে এক্সামও দিতে পারবেন। আর্কাইভ থেকে যতবার ইচ্ছে ততবার পরীক্ষা দিতে পারবেন। কিন্তু লাইভ সময় চলাকালে যেটা মানে লাইভ চলাকালে যে পরীক্ষা দিয়েছিলেন সেটাই কিন্তু রেজাল্ট হিসেবে সেভ থাকবে। এখান থেকে সাবজেক্ট ওয়াইজ আপনি ফিল্টার করেও কিন্তু পরীক্ষাগুলো দেখতে পারবেন। গাণিতিক যুক্তি, তারপরে বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের এই পরীক্ষাগুলো যেমন এখানে আলাদা করা আছে আগের ব্যাচের গুলো, সেগুলো এখানে আপনাদের কিন্তু আপনাদেরগুলোও এখানে কিন্তু থাকবে। ঠিক আছে? পরবর্তীতে মানে আপনার প্রোফাইলে কিন্তু থাকবে আর্কাইভে, কারণ প্রত্যেকজনের আর্কাইভ কিন্তু ভিন্ন। আমার আর্কাইভ যেটা দেখাচ্ছিল আমার জন্য এই আর্কাইভটা এরকম। আপনি যখন ভর্তি হবেন বা পরীক্ষাগুলো দেওয়া শুরু করবেন তখন আপনার এক্সামগুলো লাইভ এক্সাম বা মিসড এক্সামে গিয়ে থাকবে। যখন এক্সাম অ্যাটেন্ড করবেন তখন এক্সাম আর্কাইভে গিয়ে জমা হবে। তো এইভাবে প্রত্যেকটা বিষয়গুলো এখানে রয়েছে। আমি সবকিছুই এখানে দেখিয়ে দিলাম। আর ফুল রুটিনটা ওখানে আমি দেখিয়েছি, ওখানে ছিল। এখানে কিন্তু পূর্ণাঙ্গ রুটিনটা দেওয়া আছে। কোন দিন কি হচ্ছে না হচ্ছে, 15 মে থেকে শুরু হচ্ছে, 16 মে 2টা ক্লাস করছেন এখানে, 17 মে পরীক্ষা দেবেন। তারপরে 17 মে পরীক্ষা দিয়ে আরেকটা ক্লাস শুরু করবেন, সেটা 18 মে গিয়ে পরীক্ষা দিবেন। 18 মে, 19 মে 2 দিন পড়বেন, পড়ার পরে 20 তারিখে পরীক্ষা দিবেন। এভাবে পুরো প্ল্যানটা দেওয়া আছে। আপনার যদি মনে হয় যে না, আপনি এই রুটিন অনুসারে আগেই ক্লাস করে ফেলতে যাচ্ছেন, সেগুলো পাবেন যেহেতু রেকর্ডেড অবস্থায় আছে। আবার যদি মনে করছেন না, এক্সামও আপনি আগে দিয়ে ফেলতে চাচ্ছেন, সেটারও সুযোগ আছে। হ্যাঁ? যে লাইভ এক্সাম বাটনের বাইরে দেখবেন যে মিসড এক্সামেও কিন্তু কিছু এক্সাম আপনি দেখতে পাবেন। তো ওই মিসড এক্সাম থেকে আপনি চাইলে আগের এক্সামগুলো মানে আপনার মনে হলো যে আজকে 17 তারিখ। আপনি 17 তারিখের এটা লাইভ এক্সামে পাচ্ছেন পরীক্ষা নাম্বারে। না আপনি 17 তারিখের পড়াটা পড়ে ফেলছেন, 18 তারিখের পড়া পড়ে ফেলছেন, 20 তারিখের পড়া পড়ে ফেলছেন। এগুলো পরীক্ষা দিতে চাচ্ছেন। এই পরীক্ষাগুলোর কোয়েশ্চেন কিন্তু মিসড এক্সামে গিয়ে পাবেন। তাহলে লাইভ এক্সাম বা মিসড এক্সাম যদি এখান থেকে পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করে ফেলেন, সেই এক্সামগুলো পরবর্তীতে এক্সাম আর্কাইভে গিয়ে জমা হয়ে যাবে। ঠিক আছে? এই হলো বিষয়। আপনি চাইলে ক্লাসগুলো আগে করে ফেলতে পারবেন, এক্সামগুলো আগে দিয়ে ফেলতে পারবেন। আবার রুটিন অনুসারে কিন্তু ক্লাস এক্সামগুলো নিজেকে এগিয়ে নিতে পারবেন। তো এখানে একটা বিষয় যে নতুন ক্লাস যেগুলো আছে, এই ক্লাসগুলো যেমন হয়েছে আগের ব্যাচটাতেই, আবার নতুন ক্লাসগুলো লাইভ আবার হয়েছে। তাহলে এখানে কিন্তু বলা আছে যে এই যে একটা কথা এখানে বলা আছে, খেয়াল করে দেখেন যে 180টা ক্লাসের মধ্যে রেকর্ডের পাশাপাশি নতুন 50টি নতুন ক্লাস রয়েছে। এগুলো মূলত লাইভ ক্লাসই, যা সাম্প্রতিক সময়ে লাইভ করা হয়েছে বা হবে। যেগুলো কিছুদিন আগে হয়েছে রুটিন অনুসারে সেটা তো হয়েছেই। যেগুলো আপনারা এড হওয়ার পরে হবে সেগুলো তো সরাসরি পাবেনই লাইভ। হয়তোবা ওইটা রুটিন অনুসারে সরাসরি আপনার রুটিনের সাথে অ্যাডজাস্ট নাও করতে পারে, কিন্তু সাম্প্রতিক সময়ে এগুলা আপডেটেড তথ্যই আরকি। বাদবাকি জিনিসগুলো আমরা অলরেডি আলোচনা করেছি, সেগুলো আর নতুন করে না বলি। সরাসরি গাইডলাইন তো পাচ্ছেনই, আমার প্রত্যক্ষ গাইডলাইন, হ্যান্ড নোট তৈরির সুযোগ। আচ্ছা, অনেকে আছে যে আমার একটা স্টুডেন্টের কথা মনে পড়ে, যেটা কিনা বেশ কয়েকটা চাকরি পরীক্ষার ভাইবা দিয়েছে এবং ব্যাংকে তার চাকরি হয়েছে। সে 3rd ইয়ার থাকতে সম্ভবত আমার মেইন কোর্সে ভর্তি হয়েছিল, 3rd ইয়ারে থাকতে। সে কিন্তু ফাইনাল অনার্স কমপ্লিট করে পরবর্তী পরীক্ষা দিয়ে কিন্তু ব্যাংকে চাকরি হয়েছে। সে কিন্তু বিসিএস এর প্রস্তুতি নিয়েছিল এবং সেটা আবার ধরে রেখেছে। এখনো সে বিসিএস এ এখনো পর্যন্ত সাকসেস পায়নি আরকি, ক্যাডার হওয়ার পথে। সে যেহেতু কিন্তু তার কিন্তু অন্য চাকরি কিন্তু হয়ে গেছে বা অনেকগুলো চাকরির ভাইবাও সে দিয়েছে। আল্টিমেটলি সে ব্যাংকে হয়েছে। তো এরকম আছে যারা অনার্স লেভেলে থাকেন। তো এই কোর্সটা মূলত তাদের জন্যই যারা একদম নতুন। তো নতুন কারা? যারা অনার্স কমপ্লিট করেছে তারাও নতুন, যারা অনার্স লেভেল থেকে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে তারাও নতুন। তো এইদের মানে এই 2 ক্যাটেগরির জন্যই। আবার আছে অগোছালো, যে অনার্স পাস করেছে 1-2 বছর শুধু অগোছালোভাবে পড়েই গেছে, কোনোবারই প্রস্তুতি কমপ্লিট করতে পারেননি। তো তাদের জন্যও কিন্তু এই কোর্স। ঠিক আছে? তার বেশি কথা বলব না। আমার মনে হয় যে যা বলার দরকার আমার পক্ষ থেকে সবগুলোই আমি অ্যাড্রেস করেছি। অনেকে বছরের পর বছর পেজে যুক্ত আছেন কিন্তু কোনোবারই কোর্সে ভর্তি হচ্ছেন না বা হয়ে প্রস্তুতি শেষ করছেন না। তাদের জন্য আসলে সমবেদনা জানাবো।
কারণ আপনি বসে থাকলেও আপনার সময় কিন্তু চলে যাচ্ছে, বয়স কিন্তু শেষের দিকে চলে যাচ্ছে। ওকে, তো সর্বশেষ আমি তো আছি, যতদিন সুস্থ আছি, ভালো আছি, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করে যাব। কিন্তু সেই সহযোগিতা রিসিভ করার জন্য একদম প্রপার চ্যানেল বা কোর্সের মাধ্যমে সরাসরি যুক্ত থাকলে সে সহযোগিতা অনেক বেশি পাবেন। কারণ এই প্রস্তুতির বিষয়গুলো ২-১ কথাই হয় না, যেটা আমি হাতে কলমে আপনাকে প্রস্তুত করতে পারবো একটা কোর্সের মাধ্যমে। ভালো থাকবেন সবাই। আ দ্রুত কোর্সে এনরোল করে যান। এখন ডিসকাউন্ট কিন্তু আছে। পরবর্তী ডিসকাউন্টের ডেট পার হয়ে গেলে তখন কিন্তু আর এই প্রোমো কোড ইউজ করতে পারবেন না। MC2 প্রোমো কোড ব্যবহার করে কিন্তু অতিরিক্ত এক্সট্রা যেই বলি না কেন ৳৫০০ আরও ডিসকাউন্ট পাচ্ছেন। তো দ্রুত ভর্তি হয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল। এরপরে যদি কোনো মেসেজ বা কোনো কিছু কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা পেজে মেসেজ দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।